ॐ अखण्डमण्डलाकारव्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम ब्रह्ममयी महादेवी ज्ञान भक्ति प्रदायिनी नमस्तुभ्यं योग विद्याय योग धर्म प्रसारिणी। ओम सृष्टि स्थिति विनाशनानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमोस्तुते। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवानी सेतं नमामि। तमेव माता च पिता तमेव बन्धु स सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वं मम देव। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्ति। नारायण हरि ओम नारायण हरि ओम। शिव शिव ओम हर हर ओम शिव शिव ओम हर हर ओम नारायण हरि ओम नारायण हरि ओम। परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी नारायण हरि ओम नारायण हरि ओम। शिव शिव ओम हर हर ओम शिव शिव ओम हर हर ओम नारायण हरि ओम नारायण हरि ओम नारायण हरि ओम। আমাদের শাস্ত্রে এবং মহাপুরুষরা সেটাকে উপলব্ধি করে সমস্ত ভক্তদের ভক্তিকে সমৃদ্ধি হয় তার উপলব্ধির কথা এবং তার প্রমাণ দিয়ে গেছে। সেরকমই আমি শাস্ত্র কি বলছি, असौत मा सद्गमाय कमेश मा ज्योतिर्गमाय মেতং মা অমৃত কমায়। আমরা এসেছি
অসৎ থেকে সত্যে যাওয়ার জন্য বা অসৎকে ছেড়ে সত্যকে ধরার জন্য এবং তমিস সমাজতে গমায় অন্ধকার থেকে আলোতে যাওয়ার জন্য এবং যে অন্ধকার আমাদের জীবনের চতুর্দিকে ঘিরে রেখেছে সেই অন্ধকার থেকে আমরা বেরিয়ে আসতে চাই সেই আলোর সন্ধান তারা দিই এবং মৃতক মা মৃত ক্ষমায় আর আমরা বারবার এই সংসারে জন্ম মৃত্যু চক্রে ঘুরছি এই জন্ম মৃত্যু থেকে কারো পরিত্রাণ নেই এবার আমি যারা বসে আছি তাদেরকে জিজ্ঞাসা করছি সত্য মিথ্যাকে ছেড়ে সত্যকে ধরো কোনটা মিথ্যা কোনটা সত্য কিভাবে আমি বুঝব কোনটা সত্য এখানে আদিগুরু শঙ্করাচার্য বলে গেলেন জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য জীব ব্রহ্ম না পড়ো তারা জগৎকেই মিথ্যা বলে দিলেন কিন্তু আমরা তো এই জগৎটাকে সত্য বলে ধরে রেখেছি বলছো আরো সংক্ষেপে আমরা জগতের মধ্যে চলে আসি আমার দেহটাই একটা জগৎ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে এবার দেহের মধ্যেই চলে আসি দেহের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা কি করে চিনব সেটা আমরা জানি কি জানি না সেটাকে আমাদের জেনে নেওয়া উচিত যখন আমরা টাকা নিতে যাই দেখি এটা আসল টাকা না নকল টাকা এটা আমরা সোনা নিতে যাই তখন দেখি যেটা ঠিক সোনা তা যাচাই করে আমরা জীবনে চলার পথে আমরা এখানে এসেছি মিথ্যাকে ছেড়ে সত্যকে জানার জন্য ধরার জন্য নয় সে তো আমার ভিতরেই রয়েছে কিন্তু আমি জানি না কিন্তু চলেছি এই সংসারকে সত্য বলে ধরে রেখেছি এই সংসারে সবাই তার বাবা মাকে হারিয়েছে তা আমার সঙ্গে তো দেহের তার সম্পর্ক ছিল দেহকে বাবা মা বলে ধরে রেখেছিলাম দেহটা যখন ছেড়ে দিয়ে চলে গেল তখন কারো মনে প্রশ্ন জাগলো না যে দেহটা আমার বাবা নয় তাহলে আমার বাবা কোনটা তার সঙ্গে তো আমার কোনো সম্পর্কই হলো না তাকে তো জানলামই না তো আপনার বাবা কোনটা ছিল যেটাকে আপনি জানেন না যে বাবার সত্য স্বরূপটা আমি জানি না তাহলে কি অবস্থা সংসারে কি অবস্থা সেটাই আমি ছেলেকে ভালোবাসি ছেলের স্বরূপকে যায় না স্বামীকে ভালোবাসি স্বামীর স্বরূপটাই যায় না বাবা মাকে ভালোবাসি তাদের স্বরূপই যায় না তা আমরা মিথ্যাকে ধরে বসে আছি মিথ্যাকে চেনারও আমার কোনো প্রয়োজন বোধ নেই তাই জন্যে আমাদের বলছে যেটা সবসময় পরিবর্তন ঘটছে সেটা মিথ্যা যার নাম আছে রূপ আছে সেটা মিথ্যা তা আমাদের বাল্যকাল থেকে বার্ধক্য পর্যন্ত এই দেহটা পরিবর্তন ঘটছে আমার মনের পরিবর্তন ঘটছে আমার বুদ্ধির পরিবর্তন ঘটছে এই সংসারে প্রত্যেকটা বস্তুই পরিবর্তন হচ্ছে এবং অন্তিমে তার বিনাশ হয়ে যাচ্ছে তাহলে এই সংসারে
কোনটা সত্য কোনটা মিথ্যা। গুরুজি আমাদের দুটাই কথা শিখিয়েছে, বেশি কথা জানতে যাস না, তাহলে কোনোটাই ঠিক মতো ধরতে পারে। একটা জিনিস জান যে এই সংসারে সত্য কোনটা আর মিথ্যা কোনটা, আর এই সংসারে কোনটা বিনাশী কোনটা অবিনাশী, কোনটা বিনাশ হয়ে যাবে আর কোনটা অবিনাশী, মানে বিনাশ হবে না। আর এই সংসারে অশান্তিদায়ক কোনটা আর শান্তিদায়ক। আমরা শান্তি কোথা থেকে পাবো আর অশান্তি কোথা থেকে উৎপত্তি? মিথ্যা থেকে অশান্তি, মিথ্যা থেকে মিথ্যার বিনাশ, এবং মিথ্যায় আমরা ধরে আছি। এই পরিবর্তন দেহ মন বুদ্ধি আমাকে সব সময় দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অশান্তিতে আমাকে সর্বদাই আচ্ছাদিত করে দিয়েছে। বিষাদময় জীবন যতই আমি বাইরে দেখি না কেন, কিন্তু যতই সংসারকে ধরতে যাচ্ছি ততই আমার জীবনে বিষাদ, সব শান্তি হারিয়ে যাচ্ছে, সব আনন্দ হারিয়ে যাচ্ছে, সব সুখ হারিয়ে যাচ্ছে। যেটাকে সুখ মনে করেছিলাম তার মধ্যে সুখ পাচ্ছি না, যার মধ্যে আনন্দ ভেবেছিলাম তার মধ্যে আনন্দ পাচ্ছি না, যেখানে ভেবেছিলাম একে ধরেই শান্তি হবে সেই শান্তিও পেলাম না। কিন্তু আমরা নিশ্চিন্ত হয়ে বসে আছি। আমার এটাই সবচেয়ে আশ্চর্য, এটাই আশ্চর্য সংসারে যে ভগবানের মায়া কিভাবে আচ্ছাদিত করে কাউকে বুঝতেই দিচ্ছে না, এবং তার নিজের ভিতরে নিজের স্বরূপকেই জানতে দেয় না। এত কাছে আছে যে স্বরূপকে জানলে সবাইকে জানা হয়, যাকে জানলে সব জানা হয়, যাকে পেলে সব পাওয়া হয়, যাকে পেলে আর কোনোদিন হারাতে হয় না, সেটা তো আমার ভিতরেই রয়েছে। কিন্তু আমরা তবুও একটা সংকীর্ণ আচার বিচারটা। তো গুরুজি বলেছিল আমাকে জানবে কি করে? বলছে দেখ একটা বাঘের একটা বাচ্চা সেই জঙ্গলে হারিয়ে গেছে, তার মাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তার মাকে না পেয়ে জঙ্গলে সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ একটা মেষ পালক সে ছাগল ভেড়া নিয়ে ঘোরায়, সেই ছাগল ভেড়া চড়ায়, সেই বাঘের বাচ্চাটাকে দেখে তার দয়া হল, সে বলল চল আমার সঙ্গেই থাকবে। সেই মেষ পালক তাকে নিয়ে এলো, এবার ছাগল ভেড়ার সঙ্গে সে খেলছে দুলছে খাচ্ছে সব কিছু করছে, কিন্তু সে নিজেকে দেখতে পায় না, নিজের মুখটাকে সে দেখতে পায় না। আমি যেমন সবাইকে দেখছি, কিন্তু আমার নিজের মুখকে আমি নিজে দেখতে পাই না। সেই বাঘ ধীরে ধীরে বড় হতে শুরু করলো, তার বিশাল আকৃতি হলো, কিন্তু তার মনের ভিতরে আছে আমি ছাগল, আমি ভেড়া। এবার তার মা অনেকদিন পর সেই তার বাচ্চাকে দেখতে পেয়েছে। এবার সেই দৌড়তে দৌড়তে আসছি, সব ছাগল ভেড়া পালাচ্ছে, সেই বাঘটাও পালাচ্ছে। সে তো বাঘ দেখেনি কোনোদিন, এবং সে নিজের ছাগল ভেড়া। তখন তাকে ধরেছে তার মা, এই তুই কোথায় পালাচ্ছিস? তুই তো বাঘ, এই জঙ্গলের রাজা।
ওর বিশ্বাসই হচ্ছে না, ও ভয় কাঁপছে। এবার তাকে টেনে নিয়ে গিয়ে নদীর ধারে দেখা যায়, দেখ তোর মুখ দেখ আর আমার মুখ দেখ। তখন মুখটা দেখে মনে হচ্ছে, হ্যাঁ এর মধ্যেই তো আমার মুখ। এই দেখ আমাদের লেজ কত বড়, আর ছাগল ভেড়ার লেজ কত। তার স্বরূপ বোধ করাচ্ছে তার মা তার ছেলেকে, দেখ তা আমাদের পায়ের খাওয়া কত বড়, আর ছাগল ভেড়া এইটুকু, তাদের লেজ ছোট, তাদের মুখ ছোট, তাদের পায়ের থাবা ছোট, সবই ছোট ছোট। তুই তো রাজা, এই ছাগল ভেড়ার সঙ্গে তুই তাদের সঙ্গে ঘোরাতে তোর শক্তি ক্ষীণ হয়ে গেছে, তুই দুর্বল হয়ে গেছিস। সেই দুর্বলতায় তুই নিজেকে মেরে ফেলেছিস, তুই হারিয়ে গেছিস। এবার হরিণ মেরে তাকে বলছে খা। এবার তার খাওয়ার পর সেই তার মা গর্জন করছে, গোটা জঙ্গল কেঁপে উঠছে, সব পশু পাখি পালাচ্ছে, তোর মধ্যে এই শক্তি আছে। যখন সে গর্জন করলো, যখন তার আওয়াজে গোটা জঙ্গল স্তব্ধ হয়ে যাচ্ছে, সমস্ত পশু পাখি গাছপালা পালাচ্ছে, সব পালাচ্ছে, তখন তার বিশ্বাস হলো, না আমি ছাগল ভেড়া নয়, আমি বাঘ, আমি জঙ্গলের রাজা। সেরকম আমাদের অনন্ত শক্তি, সেই নিয়ে আমাদের সেই অনন্ত শক্তি, সেই আত্মা প্রত্যেকের মধ্যেই আছে, কিন্তু দুর্বল। আমরা এই দেহ মন বুদ্ধিকে সকাল থেকে রাত্রি পর্যন্ত সেবা করি, দেহের সেবা করছি, মনের যা চাইছি তাই করছি, বুদ্ধি যা বলছে তাই মেনে চলেছি। দেহ মন বুদ্ধি নিয়ে সংসার, সংসারে কত কষ্ট, কত দুঃখ, কত জ্বালা যন্ত্রণা, তাও সংসারকে ছাড়তে হয়, কারণ তার কাছে একটাই প্রশ্ন, ছেড়ে যাবো কোথায়। আরে তুমি নিজেকে খুঁজো, তাহলে তোমার যাওয়ার জায়গাটা পেয়ে যাবে। কোথায় যাবে? আমাদের প্রফেসর ছিলেন সেই লাহোরে, উনি পড়াতেন ম্যাথমেটিক্স, সেই রাম ত্রিলোচি। উনি একদিন বেরিয়েছে কলেজ যাওয়ার জন্য, বাস স্ট্যান্ডে বসে সে ধ্যানে মগ্ন, সে আত্মার ধ্যানে মগ্ন হয়ে গেছে, সে বুঝতেই পারেনি। সেই 9টার সময় বেরিয়েছে, আর যখন 5টা বাজে তখন তার ধ্যান ভঙ্গ হয়েছে। তখন কলেজ থেকে বাসটা রিটার্ন এসছে, তখন তার চোখ খুলে বলছে, এই বলে স্যার আপনি কোথায় যাচ্ছেন? বলে কলেজ। কলেজ তো শেষ হয়ে গেছে, এখন তো আমরা ফেরত যাচ্ছি। তাহলে আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? তার স্ত্রীকে যে বলছি, জানো তো আজকে আমি বাস স্ট্যান্ডে গিয়ে ধ্যান করতে করতে ঘুমিয়ে, যার ধ্যান করছে ভগবান বলছে অনন্য চিন্তাতে, তুই আমার চিন্তা কর, আমি তোর সমস্ত চিন্তা থেকে তোকে মুক্ত করব। গীতাতে ভগবান সেই কথা অর্জুনকে বলছে, অর্জুন যে অনন্য চিন্তাটি, সব চিন্তা ছেড়ে যে আমার চিন্তা করে, তার সব চিন্তা আমি দূর করি। সেই রাম ত্রিলোচি, সেই প্রফেসর, সেই আধ্যাত্মিক চিন্তনে ডুবেছিল। এর পরিণাম স্বরূপ কি হলো, যে সেখানে দেখতে পেয়েছি তার স্ত্রীকে বলছে যে আমি তো কলেজ যাইনি, আজকে কলেজটা বাদ চলে গেল।
এরপর তারপরে দিন কলেজে গিয়ে প্রিন্সিপালকে বলছি, স্যার কালকে আপনি আসতে পারেনি, খুব ইম্পর্টেন্স ক্লাস ছিল। প্রিন্সিপাল বলছে, আপনার মাথা খারাপ হয়েছে? বলে কেন? কেন স্যার, কালকে তো আমি আসিনি। বলে এই যে আপনার অ্যাটেন্ডেন্স বুক দেখেন, অ্যাটেন্ডেন্সে আপনি এসে সিগনেচার করেছেন, আপনি সময় তারিখও দিয়ে গেছেন, সময় লিখে গেছেন, সবচেয়ে তো আপনার হাতের লেখা। এই সিগনেচার কার? বলো আমারই। কে করলো? আপনি তো দেখলাম আপনি এলেন আমার সামনে এসে আপনি সিগনেচার করলেন। স্যার এটা আমি বিশ্বাস করতে পারছি না। যার সঙ্গে ঘটনা ঘটছে সেই নিজেও বিশ্বাস করতে পারছে। ভগবানের কত মহিমা! শুধু সেই আত্মা চিন্তনে মগ্ন ছিল, তারই স্বরূপ হয়ে সব কাজ করে যাচ্ছে। এবার কলেজে গেছি পড়াতে, ক্লাসের ছাত্রদের বলছি, সরি কালকে তো আমি আসতে পারিনি, তোমাদের ইম্পর্টেন্স ক্লাস ছিল। স্যার কি বলছেন, আপনি তো কালকে এসেছিলেন, আর আপনি যে প্রবলেম করা ছিল সেটা তো সলভ করে গেছেন এবং ব্ল্যাকবোর্ডে এখনো সেটা লেখা আছে, আপনি দেখেন। ঘুরে দেখছি যে সব করে জিনিস লেখা। উনি দেখে আশ্চর্য হচ্ছে, আমি আত্মার চিন্তনে এত সত্যি, যা আমি আমার সমস্ত কাজগুলাই তিনি করে দিচ্ছেন অনন্য চিন্তাতে, যা আমি যার চিন্তা করছি সেই আমার সমস্ত কাজ করছে। এটা সাধারণ লোক বিশ্বাস করে না, কিন্তু আমরা বিশ্বাস করি, কারণ আমাদের জীবন চলার পথে আমরা সেটা উপলব্ধি করেছি এবং করার পরেই আজকে আপনাদের সামনে সেটা দৃঢ়ভাবে বলতে পারি। সেই কারণে আমাদের সেই রামচন্দ্রজি ডিজাইন করে দিয়ে চলে গেলেন এবং তিনি ঋষিকেশে শিবপুরী বলে একটা জায়গা আছে, সেখানে অন্তিম সময় পর্যন্ত সাধনা করে তার দেহ ত্যাগ করে দিয়ে চলে যায়। তার এই সাধনা, তিনি তো গৃহস্থ ছিলেন, তিনি তো সন্ন্যাসী ছিলেন না, তিনি গৃহস্থ জীবনে থেকেও এই পর্যায়ে তিনি চলে গেছিলেন। তা আমাদেরও সেরকম, আমাদের বাধা কেউ না, আমি নিজেই আমার বাধার কারণ, কারণ আমার অজ্ঞানতা আমাকে বেঁধে রেখেছে, আমার আসক্তি আমাকে বেঁধে রেখেছে। তো তাই জন্য ভগবান গীতাতে অর্জুনকে বলছে, অর্জুন সেই দ্বন্দ্বের মোহনের মুক্তা ভজন তোমার গৃহে বলছে, যে দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হতে হয়েছে সেই আমাকে গৃহে রূপে ভজন হচ্ছে। তা আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব, বিশ্বাস তো নেই, আর বিশ্বাস আসতেও পারে না, কারণ সংসারকে ধরে কেউ বিশ্বাস নেই। তাই জন্যে আমাদের বলেছে প্রথমে নিজেকে তৈরি করো, তার সঙ্গে যুক্ত থাকো। যেমন আমরা যখন পড়াশোনা করতে যাই তখন হাতে খড়ি দিই আর বলে এটা কি তুই বলতে থাক আর লিখতে থাক। যখন সমস্ত অক্ষর জ্ঞান হয়ে যায় তখন আমরা সেই অক্ষর ঘনায় যুক্ত করে বড় বড় বই করে, সেখানে আমাদের মাস্টার ডিগ্রি হোক পিএইচডি করুক, সেই অক্ষর গোনায় যেটা শুরুতে পড়েছিলাম
এবং বড় বড় ডিগ্রি প্রাপ্তি বইগুলো তো সেই অক্ষরগুণাই আছে। সেই অক্ষরগুণা ছাড়া আর কোনো অক্ষরই নেই। আগে যদি আমি অক্ষরই না শিখতাম, আমি বড় বড় বই কিছুতেই পড়তাম না। সেই জন্যে আমাদের কাছে বিশ্বাসকে অবলম্বন করে, বিশ্বাসকে অবলম্বন করে সেটা কাঁচা বিশ্বাস থাকে। সেই কাঁচা বিশ্বাসকে ধরে এগাতে গেলে তুমি পরিপক্ক বিশ্বাস লাভ করবে। তার জন্যে গাছে আম লেগে আছে, তা আমি শুনেছি আম খুব মিষ্টি, খুব সুস্বাদু, কিন্তু আম যখন আমি পেলাম কাঁচা আম, কাঁচা আমের মধ্যে রস নেই আর মিষ্টিও নেই। সেরকম আমাদের কাঁচা বিশ্বাসে আমরা ঈশ্বরের সেই আনন্দ, সেই সুখকে অনুভব করতে হবে। যদি আমাদের সেই আমটা গাছের সঙ্গে যুক্ত থাকে, এটা পরিপক্ক হবে এবং মিষ্টি আর রস দুটাই আছে। সেরকম আমরা অভ্যাসনা তো করতেও বৈরাগ্য না তুমি, তুমি অভ্যাসের দ্বারা তুমি অসম্ভব সম্ভব করতে পারো। তার জন্য তুমি অভ্যাস করে যাও, তুমি সব অনুভব করতে পারো। সেরকম প্রত্যেকের ভিতরে প্রথমে কাঁচা বিশ্বাস থাকে, সেইটা অভ্যাসের দ্বারা পরিপক্ক হয়। সেরকম আমাদের কাঁচা বিশ্বাসকেও পরিপক্ক করতে হবে অভ্যাসের দ্বারা। আমাদের এই হচ্ছে সংসার। আমরা মিথ্যা সংসারকে ধরে আছি, সত্যকে জানাচ্ছি। এই দেহটা মিথ্যা, কিন্তু এই দেহের মাধ্যমে আমি সত্যের সন্ধান এই দেহের মধ্যেই পাব। তার জন্য আমাদের দেহটা দুর্লভ, এই মনুষ্যের জন্মই দুর্লভ, কারণ এর মধ্যেই সত্যকে আমি জানতে, সত্যই আমাদের ধর্ম এবং সত্যই সেই পরমেশ্বর, সেই ঈশ্বর, সেই ব্রহ্ম, সেই হচ্ছে আমাদের সর্বশক্তি সমন্বয়তেই। তার মধ্যে সব শক্তি আছে এবং সর্বস্বরূপে যখন এই জ্ঞান হবে আত্মাবোধ, তখন সবার মধ্যেই সে নিজেকে দেখতে পাবে। তাই জন্য চৈতন্য মহাপুর যখন জ্ঞান হয়েছিল, তখন তিনিই বলছেন যেথা যেথা পড়ে দৃষ্টি সেটাই দেখি ইষ্টমূর্তি। তার মানে সবার মধ্যে সেই গাছ, সেই ছাগল, সেই গরু, সেই কুকুর সবাইকে ধরে হে কৃষ্ণ, হে কৃষ্ণ। সেই চণ্ডালকে ধরে বলছে হে কৃষ্ণ, সে ব্রাহ্মণকে ধরে বলছে হে কৃষ্ণ। সবার মধ্যে একটা কি দেখতে পাচ্ছে, কৃষ্ণকে। কৃষ্ণময় জগৎ, তিনি আরো অন্য কিছু দেখতেই পাচ্ছেন না। তাই জন্য বলছে অবৈধ দর্শনম জ্ঞানম, সব ভেদভাব যেখানে মিটিয়ে দেয় সেটাই ধর্ম, সেটাই জ্ঞান। আমরা সেটাই এসেছি যে আমরা সত্যকে জেনেই আমার অনন্ত শক্তি, অনন্ত আনন্দ, অনন্ত শান্তি প্রাপ্তি করার জন্য। এই বলে আজকে এখানেই শেষ করছি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি शांति। बड़े सच्चे दरबार की, बड़े सदगुरु भगवान की, बड़े शंकर भगवान की, बड़े माता जगदम्बे की, बड़े भक्त बिंदों की, बड़े संत बिंदों की, बड़े सनातन धर्म की, बड़े धर्म की, अधर्म का प्राणियों में विश्व का हर हर महादेव। ओम संसार सागर
सब माई दूँ।